লালমনিরহাটে জমে উঠেছে পশুর হাট। কোরবানির ঈদ উপলক্ষে ছোট বড় মাঝারি সহ সব সাইজের গরু বাজারে উঠেছে। খামারিরা কয়েক বছর লালন পালন করে কোরবানিকে সামনে রেখে বাজারে তুলেছেন তাদের গরু, কিন্তু ক্রেতার আনাগোনা কম। অনেকেই আসছেন, দেখছেন, যাচাই করছেন দাম। খামারিরা বলছেন পশুপালনে ব্যয় বেড়েছে, কিন্তু সে অনুযায়ী মিলছে না দাম। গরু নিয়ে আসছে হাটে, যার গরু নিয়ে ধরে দামও বলতেছে না। হ্যাঁ, যে গরু হবে 1.5 লাখ বলে 90,000, 1,10,000, 20,000। হ্যাঁ, 3,500 300 টাকা বস্তা ভুসি, ফিডের দাম বেশি। এখন তো দেখা যাচ্ছে লস। বাইরের বাড়ি কিছু আছে, কিছু আসে নাই, তাতে তো বেচা কেনা হইতেছে না। পছন্দের গরু কিনতে লালমনিরহাটের হাটগুলোতে আশপাশের জেলা থেকেও ক্রেতারা আসেন, তবে গরু অনুযায়ী দাম বেশি বলে দাবি ক্রেতাদের। ভাই গরু কিনতে আসছি গ্রাম থেকে, গরু মেলা আছে, এখন দামটা এখন বেশি। দাম বেশির কারণে আজকে গরু কিনতে পাইনো না। আমি হাটে এসে যে গরু দেখলাম, গরু সরবরাহ মোটামুটি ভালো আছে, কিন্তু ঘটনা হচ্ছে গরু ভালো মন্দ এখানে যে কাস্টমার যারা আছে তারা যে দেখে শুনে নেবে, এই জন্য এটা তদারকির জন্য যে প্রাণী সম্পদ বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী এখানে থাকবে, আমরা তাদেরকে দেখিনি। পশুর হাটগুলোতে অসুস্থ পশু শনাক্ত, সেবা দেওয়া সহ নানা পরামর্শ প্রদানের কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটগুলো লালমনিরহাটে জমে উঠেছে। স্থায়ী এবং অস্থায়ী পশুর হাটগুলোতে পশু উঠতে শুরু করেছে। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে স্থায়ী এবং অস্থায়ী হাটে মেডিকেল টিম আমরা গঠন করেছি। এই সমস্ত টিমের নজরদারি এবং তদারকি চলছে। অসুস্থ প্রাণীকে সেবা দেয়া এবং কেউ গর্ভ পরীক্ষা করতে চাইলে সেটিও আমাদের এখান থেকে সম্ভব। এবং আমাদের যে নজরদারির মধ্যে সুস্থ পশু, কেউ অসুস্থ পশু যেন হাটে না নিয়ে আসে, এগুলো আমরা দেখভাল করছি। এইবারে আমাদের প্রাণীর উৎপাদন অনেক বেশি। লালমনিরহাট জেলার চাহিদার তুলনায় আমাদের উদ্ধৃত হচ্ছে। বিশেষ করে সদর উপজেলায় আমার 44,000 প্রাণীর উৎপাদন হয়েছে এবং চাহিদা হচ্ছে 31,000, প্রায় 13,000 পশু উদ্ধৃত হচ্ছে। লালমনিরহাটের চাপার হাট, বড়বাড়ি, দুরাকুটি পশুর বড় হাট। দেশের নানা প্রান্তের গরু ব্যবসায়ীরা এসব হাট থেকে কোরবানির পশু সংগ্রহ করেন। লালমনিরহাট থেকে জামাল বাদশার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।